এই যে রাইসও দিয়ে গেল, পুরো কমপ্লিট থালি, সাউথ থালি। এবারে আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পর আমি আপনাদের সাথে কথা বলবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এখন এই মুহূর্তে কারওয়ারের হোটেলের মধ্যে আমি বসে আছি। আমি ওই 8টা 15 নাগাদ ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে গেলাম, এসে তারপরে ওই নিচের ওদের রেস্টুরেন্ট আছে, ওদেরকে বললাম যে একটু 3 কাপ চা দিয়ে যেতে। ওরা চা দিয়ে গেল, চাটা খেয়ে এখন আমি বসলাম আপনাদের সাথে কথা বলতে। যাই হোক, আজকে তো হচ্ছে 14ই মার্চ 2025, আজকে হচ্ছে দোল। আর এখানে আজকেই দোল মানে অনুষ্ঠিত হয়, মানে দোল মানায় আজকে সবাই। কালকে যখন বাইরে বেরিয়েছিলাম সন্ধেবেলা, সবাই দেখি নানান রকম মুখোশ টুখোশ করে সবাই ঘুরছে, কিন্তু আজকেই সব রং টং খেলা হবে। ওই জন্য আমরা সকালে আজকে আর কোথাও যাব না, আমরা হোটেলেই কাটাবো। আর এই হোটেলের নিচে ভেজ রেস্টুরেন্ট আছে, ওখানেই আমরা জল খাবার খেয়ে নেবো আর দুপুরে খাবার খেয়ে নেবো। কত মাছ, সব মাছ ধরে নিয়ে এসছে এখানে। ये कौन सा मछली है? वो बांगड़ा। हाँ बांगड़ा, अच्छा अच्छा। এই যে সব মাছ ধরে সব নিয়ে এসছে, এই দেখুন কাঁকড়াও আছে একটা দুটো। सब बांगड़ा, ये भी बांगड़ा है। तारली और तारली तारली। आप लोग कितना बजे निकलते हैं माछ पकड़ने के लिए? मछली 5-5:30 बजे, फिर आते आते 7:30 हो जाता है। अरे सब ये मार्केट में सेल करेंगे तो अच्छा अच्छा। আমরা আজকে বিকালবেলা আমরা যেখানে আগে থাকতাম 8-8.5 বছর আমরা একটা বাড়িতেই কাটিয়েছি। তা ওই বাড়ি বা আশেপাশে যারা পাড়া প্রতিবেশী সবাই তো আমাদেরকে চিনতো। তা ওদের সাথে আমরা দেখা করতে যাব, যেই শুনেছে আমরা আসছি সবাই খুব করছে, খুব আনন্দ হয়েছে, বলে না আমাদের সাথে আসবে, একটু দেখা করে যাবে, খুব ভাল লাগবে। আমার ছেলে মানে এখানেই হয়েছে, আর এখানেই মানে ওদের হাতেই প্রায় 3 বছর এখানে ছিল। সবাই ওকে দেখেছে, বলছে এখন কত বড় হয়েছে, ওকেও একটু দেখতে চাই, সবাই খুব দেখতে চাইছে। তা ওই জন্য আমরা আজকে বিকালবেলা যাব ওদের বাড়িতে। আর এখানে আমাদের কালকে রাত্রি 10:30 নাগাদ ফ্যামিলি ফ্রেন্ড এসেছিলো, মানে এইখানে আগেই থাকতো কেইচবি কলোনিতে, আমরা একসাথে কাটিয়েছি। তো ওরা আমাদের সাথে দেখা করতে এসেছিলো প্রায় 12:30টায়। আমরা গল্প করলাম, গল্প গুজব করে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এসেছিলো। ওরা খুব খুশি, বলছে যে কি বলে যে একদিন আবার মিলবো, একদিন সবাই মিলে বসবো আগের মতো। বলছে খুব আনন্দ লাগছে, ভাবি আপ লোক আয়ে হ্যাঁ। তা 12:30 নাগাদ ওরা গেল, আমাদেরও খুব ভালো লাগছে সবারই সাথে দেখা টাকা করে। যাই হোক, আজকে বিকালবেলা আমরা ওই জায়গাতে যাব, যতটুকু পারবো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু মানে মানে এখানে অনেক বছর পর এলাম, আর অনেক পরিবর্তন হয়ে গেছে, মানে অনেক নতুন নতুন দোকান টোকান সব হয়েছে। আর পুরানো বাজার যেগুলো ছিল মার্কেট, সেগুলো ভেঙে দিয়ে আবার নতুন নতুন করে হচ্ছে, চিনতে একটু অসুবিধা হয়েছিল। কালকে জায়গাটা তো ছোট, খুব একটা বেশি বড় জায়গা না, সামনের দিকটা 2-3 বার করে ঘুরলাম, ঘুরে দেখাতে মোটামুটি আমরা সব চিনতে পেরেছি, অসুবিধার কিছু হয়নি। যেহেতু রাত্রিবেলা একটু অসুবিধা হচ্ছিল, আর তার মানে দিন দিন গেলে অসুবিধা হবে না আর। যাই হোক, আমি যতটুকু পারবো আজকে বিকালে তো যাবোই, যতটুকু পারবো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন দুপুর ঠিক 1:50 মতো বাজে, আমরা স্নান টান করে 3 জনে রেডি হয়ে গেছি। এবারে নিচের রেস্টুরেন্টে যাব আমরা, ওখানে ভেজ রেস্টুরেন্ট আর কি, ওখানে আমরা এখন দুপুরে লাঞ্চ করতে যাব। চলুন, আমরা এখন খাবার খেতে চলে এসেছি নিচের রেস্টুরেন্টে। আজকে এখানে যেহেতু দোল আর কি, হোলি, এখানে সবাই রং টং খেলছে, তাই এখানে নিচে এমনিতে ভেজ রেস্টুরেন্ট, ওরকম পনির টনির কিছুই পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র সাউথ থালি পাওয়া যাচ্ছে। ওইটাই আমরা 3টে সাউথ থালি নিলাম। সাউথ থালির মধ্যে অনেক কিছু দিয়েছে,
লাউয়ের সবজি, এটা একটা মানে মিষ্টি মতো পায়েস মতো, আর এটা চানার সবজি, এটা সাম্বার, আর এটাও মনে হচ্ছে সাম্বার, এটা মনে হচ্ছে ডাল, এটা জানি না, ডালই হবে মনে হয়, আর ডাল এটা, আর হচ্ছে দই, এটা হচ্ছে লস্যি, আর দুটো চাপাতি দিয়েছে, একটা ইয়ে দিয়েছে চপ মতো দিয়েছে, আর ভাত দেবে, আর একটু বেগুনি না বেগুনি দিয়েছে, আর আচার দিয়েছে, হ্যাঁ, আর ভাত দেবে আর কি, এবারে ভাত আসবে। আমরা এখন আমাদের পুরানো পাড়াতে চলে এসেছি, এই যে পাহাড়ের পলি একদম এই দিক দিয়ে, এই দেখুন মেন রাস্তা, এই দিক দিয়ে সব স্কুটার বাস টাস সব যায়, আর এই দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, এই দিক দিয়ে আমরা সোজা যাব, একটু ভিতরে ঢুকেই আমরা এইখানে থাকতাম। এই যে আমরা এই রাস্তা ধরে যাচ্ছি, এই যে রাস্তা, এখানে সব খালি জায়গা ছিল আগে, এখন সব প্লট করে 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 সবাই সবারই বাড়ি করে নিয়েছে। প্রচুর নারকেল গাছ, যেহেতু কোস্টাল এরিয়া তো প্রত্যেকের বাড়িতে নারকেল গাছ এখানে। এই যে আমরা এই বাড়িটায় থাকতাম গত 8-8.5 বছর ধরে, এই যে আকাশি রঙের বাড়িটা, নীল রঙের, নীল সবুজ রঙের, এই বাড়িটায় আমরা থাকতাম। এখানে পাশে সব বাড়ি, বড় বড় বাড়ি হয়ে গেছে, এখন আর চেনাই যাচ্ছে না। এই যে এই বাড়ি, হ্যাঁ হ্যাঁ, কেন মোহনদের বাড়ি যাবে তো? হ্যাঁ, এই যে এই ঘরে আমরা থাকতো, এই যে রজত নিবাস ঘরটা নাম। হ্যাঁ তুই চল। না না, সাপ মারতে মানা, এগুলো সাপকে মারবে না, বুঝলি তো। এই দেখুন, এই যে আমরা বাড়িতে, পুরনো বাড়িতে সবার সাথে, পাড়াতে মোটামুটি 1-2 বাড়িতে দেখা টাকা করে আমরা এবার যাচ্ছি, এবার সামনে আর একটা ফ্যামিলি আছে, তাদের সাথে দেখা করব। দেখছেন পাহাড়টা কত সামনে, রাস্তাঘাট এত সুন্দর না, এখানে বাড়ি হবে আর কি। আগে আমরা যখন ছিলাম তখন প্রচুর জায়গা খালি ছিল, এখন সমস্ত জায়গায় মোটামুটি ঘরদোর হয়ে গেছে। আমরা আমাদের পুরানো পাড়া থেকে ঘুরে এসে 3টে বাড়িতে গিয়েছিলাম, আর আরেকটা বাড়িতে একজনের সাথে দেখা হলো না, তিনার বাড়িতে কালকে যাব, কারণ উনি নেই, উনি আঙ্কোলাতে আছেন, উনার জামাইবাবু খুব সিরিয়াস অবস্থা, ওই জন্য আছেন ওখানে। তা উনি বললেন তোমরা কালকে এসো, কালকে আমি থাকবো, উনি আজকেই বেরিয়েছেন। তা আমরা ওখান থেকে বেরিয়ে, ওদের বাড়ি থেকে বেরিয়ে আমরা মার্কেটে চলে এসেছি। আমরা যে হোটেলে আছি ওই নিচটা বন্ধ হয়ে গেছে, আমার বন্ধ মানে কি, সকালবেলা খাবার পেয়েছি, রাত্রিবেলা এখন বন্ধ আছে, যেহেতু আজকে হোলি বলে। তা আমরা এখানে সবিতা হোটেলে এসে রুটি, তাওয়া রুটি নিলাম আমি আর আমার হাজব্যান্ড, আর ছেলে খেলো লাচ্ছা পরোটা আর চানার সবজি, আমরাও চানার সবজি নিলাম, একসাথে খেলাম। আর আমি খেলাম কাঁসা বলে একটা আছে জিনিস, ওটা দুধের মধ্যে আদার গুঁড়ো দিয়ে অল্প একটু মিষ্টি দিয়ে ওরা গরম করে খায় খাবারের পর, ওইটা নাকি খুব ভালো হজম হয়, ওইটা খেলাম। এবার খেয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে, বাড়ি না সরি হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, বাড়ি বেরিয়ে গেছে মুখ থেকে। এবার হোটেলে গিয়ে জামা কাপড় ছেড়ে তারপর শুয়ে পড়ব। পুরো রাস্তা ফাঁকা, এই যে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে তো, বেশ ভালো লাগছে। এখন প্রায় 11:15 মতো বাজে। এই যেখানে একটা সিনেমা হল, মিরাজ, ডমিনল সিনেমা হল, পাশে আছে ম্যাক্স, এই সিনেমা, গীতাঞ্জলি সিনেমা হল। খুব শান্ত জায়গা। আর এইখানটা হচ্ছে পোস্ট অফিস, হেড পোস্ট অফিস কারওয়ারের, খুব শান্ত জায়গা।
হচ্ছে বাস স্ট্যান্ড এখানকার। এখানে রাত্রি 7টার পর আর বাস যায় না, মোটামুটি বন্ধ হয়ে যায়, রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে। এই যে আমরা এই হোটেলে উঠেছি, এদের রান্নাটা খুব ভালো, দুপুরবেলা খেলাম থালিটা, রান্নাবান্না খুব ভালো। চলুন এবারে ভিতরে যাই, কিন্তু পুরো ঘেমে গেলাম, যেহেতু কোস্টাল এরিয়া তো পুরো ঘাম হচ্ছে। চল বাপরে গরম, চলো 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 এসিটা চালা আগে। যাই হোক, আজকে সারাদিন বলতে কি বিকেল 5:30টায় আমরা 5:15-তে গেছিলাম পুরানো জায়গায়। ওখানে গিয়ে একটা দুটো তিনজন বাড়িতে দেখা করে, একজনের সাথে শুধু দেখা হলো না, তিনি নেই আর কি, কালকে 3টের পর 4টে-5টা নাগাদ যাব। আর লাস্টে একজনকে গিয়ে দেখলাম তো পুরো অসুস্থ, তার আবার প্রেস মেকার বসেছে, ওখানে ভিডিও করলাম না, খারাপ লাগলো। আর পরে লাস্টে যাদের বাড়িতে এলাম তাদের সাথে গল্প করতে করতে আমি ভিডিও করতেই ভুলে গেছি। তাদের বাড়িতে অনেকক্ষণ বসলাম, প্রায় 1.5-2 ঘন্টার মতো বসলাম। তারপরে ওদের বাড়ি থেকে উঠলাম কটা বাজে, তখন 9:15 মতো বাজে। তারপরে এসে একটা অটো ধরে একদম সোজা মার্কেটে চলে এলাম। এখানে এসে দেখি ম্যাক্সিমাম হোটেল সব বন্ধ, যেহেতু আজকে দোল ওই জন্য সমস্ত হোটেল বন্ধ। ওই জন্য একটা ছোটো মতো রেস্টুরেন্ট, ওই মানে স্ন্যাক্স মতো পাওয়া যায়, ওখানে মোটামুটি খোলা পেলাম। ওখানেই আমরা রুটি, চানা আর ছেলে নিল ওই কী বলে লাচ্চা পরোটা, ওই খাওয়া হলো। খেয়ে দিয়ে আমরা ওখান থেকে এইটুকুনি হাঁটতে হাঁটতে এবার চলে এলাম। দেখুন কেমন ঘেমে গেছি। যাই হোক, ঘরে ঢুকলাম, এবারে ড্রেস চেঞ্জ করে এবারে আমরা করব কী বলে শুয়ে পড়বো। যাই হোক, তাহলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আর আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা আজকের মতো টাটা।